তুমি চাইলে হারাতে পারো অন্য কারো ডাকে, আমি সারা জীবন কাটিয়ে দেব তোমার অপেক্ষাতে। সে রোজ রোজ আমার সাথে কথা বলার পাকে পাকে অন্য কারোর সাথে কথা বলতো, আর রোজ রোজ সে আমাকে কাঁদিয়ে অন্য কাউকে ভালোবাসতো। তবে কি আমার ভালোবাসায় কোনো কমতি ছিল, নাকি আমাদের ভালোবাসায় কোনো তৃতীয় জন চলে আসলো? আসলে একজনকে ভালোবেসে অন্যজনকে মন দিয়ে দেওয়া এটা কখনোই ভালোবাসা না। ভালোবাসা হলো যাকে তুমি খুব করে ভালোবাসবা তার কাছে সারা জীবন কাটিয়ে দিতে হবে, অন্য কাউকে চিন্তা করতেই পারবা না। কারণ ভালোবাসা সুন্দর, কিন্তু তৃতীয় ব্যক্তিদের জন্য না। ভালোবাসা শুধু ওই ব্যক্তিদের জন্য যার একটা মন আছে, যে সুন্দরভাবে ভালোবাসতে পারে, যার একটা ভালোবাসার সুন্দর একটা মন আছে। যার মন নেই, তার ভালোবাসা নেই, তার মায়া ইমোশন কিচ্ছু নেই। কারণ যে ভালোই বাসতে না পারে সে আবার ভালোবাসার মর্ম কীভাবে দেবে? কারণ ভালোবাসতে হবে যে যত্ন করে। মানুষের ভালো লাগা তখনই একজনকে লাগে যখন তাদের কাছে অনেক টাকা থাকে। কারণ তৃতীয় ব্যক্তি ওই জায়গায় তখনই আসে তৃতীয় ব্যক্তির কাছে যদি টাকা থাকে। কারণ তোমার কাছে ভালোবাসা নাই, তোমার টাকা নাই, তোমার ইমোশন নাই, তোমার কিচ্ছু নাই। আসলে কথা এটাই সত্যি যে যার কাছে টাকা নেই তার কাছে প্রকৃত ভালোবাসা পাওয়া যায়। কারণ টাকার কারণেই মানুষ মানুষকে ভালোবাসে। কারণ তোমার কাছে ওকে ভালো রাখার মতো একটা মন আছে, ওকে ভালোবাসার মতো তোমার কাছে একটা ভালোবাসা আছে। কিন্তু মানুষ এগুলো কেন চায় না? কারণ টাকার ভিতরে ভালোবাসা, সুখ, শান্তি, মায়া সব কিছু কেন লুকিয়ে থাকে? আমাদের মতো মধ্যবিত্তরা কেন ভালোবাসা থেকে বঞ্চিত থাকে? ভালোবাসা কি টাকা দিয়েই আদৌ সম্ভব, নাকি টাকা ছাড়া আদৌ ভালোবাসা সম্ভব? আসলে সত্যিকারের কথা এটাই, ভালোবাসা সুন্দর যদি কারো না মায়ায় পড়ো। মায়ায় যদি পড়ো তাহলে সেই মায়ায় হবে অনেক বেশি কষ্টের কারণ হয়। তখন দিন শেষে টাকা ছাড়া মানুষকে ভালোবাসা যায়, কিন্তু ভুল মানুষকে না। সেটা হতে হবে সৎ, যোগ্য, সঠিক মানুষ, নিজের মনের মতো মানুষ।